আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদেরকে গরুর পায়া অথবা নেহারি যেটাই বলেন ওইটাই আপনাদেরকে রান্না করে দেখাবো। এটা আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব। যেহেতু কুরবানি ঈদের শেষ, সেহেতু সবার ঘরে কম বেশি পায়া আছে। চলুন দেখে নেই। বিসমিল্লাহ বলে শুরু করছি। প্রথমে আমি এখন বড় একটা হাঁড়ি নিয়ে নিব। আমি এখানে 2 কেজির মতো পায়া ভালো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। খুব ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি সাইজ করে কেটেছি। অনেকে আরও বড় করে করেন, আমি এটুকুই এইভাবেই করি। এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেল দিয়েই দেখাচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো। দিয়ে আমি ভালো করে এটাকে বেরেস্তার মতো করে নিব। ভালো করে এভাবে এরকম বেরেস্তার মতো আমি করে নিয়েছি। আপনাদেরকে শর্টকাট ভিডিও দেখাচ্ছি। যদি সম্পূর্ণ ভিডিওটাই দেখাই তাহলে ভিডিওর প্রসেসটা অনেক লং হবে যাবে। এখন আমি পুরো এখানে 2 কেজির মতো পায়া আমি সম্পূর্ণটা এখানে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে দিব। আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে লবণ দিয়ে দিব। এখানে আন্দাজ মতো আপনাদের পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিবেন। দিয়ে আমি এখানে এটাকে ডেকে দিব। ডেকে এখানে আমি মিডিয়াম আঁচে হাফ ঘন্টার মতো রান্না করব। মিডিয়াম হিটে কিন্তু রান্না করতে হবে। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। দেখেন আধা ঘন্টা পর এটা থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এক ফোঁটাও এখানে এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করিনি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ স্পুন মরিচ গুঁড়ো আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার সামনে এসে। এখানে হাফ টেবিল স্পুন আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 স্পুন। তারপর আমি এখানে ধনিয়া দিয়ে দিলাম 1 স্পুন। তারপর এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। তারপর আমি এখানে রসুন দিয়ে দিলাম 1/3 কাপের মতো রসুন বাটা। আমি এখানে কিন্তু এটা কিন্তু একদম পেস্ট করিনি, আমি হাফ করে করেছি। এখানে আমি আদাও দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা, একদম মিহি করে বাটা পেঁয়াজটা দিয়ে আমি সম্পূর্ণটা এভাবে মিশিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু রুটি অথবা পরোটা যেটাই বলেন খুবই টেস্টি হয় এটা দিয়ে খেতে। আপনারা এই প্রসেসটি ফলো করলে একদম পারফেক্ট হবে রেস্টুরেন্টের মতো। আমি এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা কিন্তু আমি প্রথমে দেইনি, আমি এ পর্যায়ে এখানে এলাচি, দারুচিনি, তারপর লং, গোলমরিচ আন্দাজ মতো ব্যবহার করছি। আমি এখানে এইভাবে দিয়ে দিলাম। পরিমাণটা কিন্তু যার যার কাছে। আমি আমার 2 কেজি মাংসের জন্য এতটুকু গরম মশলা নিয়েছি। এখন আমি 1 ঘন্টার জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 1 ঘন্টা পর আমার মাংসটা পায়াটা এই পর্যায়ে এরকম হয়েছে। মিডিয়াম আঁচে কিন্তু এটাকে কুক করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আমি আবারও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে এক ফোঁটাও পানি ইউজ করিনি, যাই উঠেছে পায়া থেকে উঠেছে। পানিটা এমনভাবে হবে যাতে মাংস মানে এভাবে এরকম পায়া সামান্য দেখা যায়, এই আন্দাজে আপনারা পানিটা দিবেন। এখন আমি এটা 1.5 ঘন্টার জন্য ফুল স্পিডে 1.5 ঘন্টা রান্না করব। আমি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। আমি মধ্যে একবার নেড়ে দিয়েছিলাম আধা ঘন্টা পর। তারপর লাস্ট পর্যায়ে আমার রান্নাটা এরকম হয়েছে। দ্বিতীয় স্টেপে চলে যাচ্ছি। এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিব। এখানে আমি আবারও সরিষার তেলই দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তা করে নিব। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এখানে ভালো করে এটাকে লাল করে বেরেস্তার মতো করে নিব। এটা কিন্তু নেহারির আসল টেস্ট বাড়ায়। অনেকেই এইভাবেও খেতে পারেন। আর যদি এই ফোড়নটা দেন তাহলে একদম রেস্টুরেন্টের মতো নেহারিটা হবে আপনার। আমি এখানে মেথি দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। আমি আবারও দেখানোর সুবিধার্থে মেথি দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এভাবে ভালো করে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আমি
আমি এখন এটাকে রান্না করা পায়ার মধ্যে মিশিয়ে দিব। আমি চলে এলাম এখানে আমার রান্না করা হাঁড়ির মধ্যে এটাকে ঢেলে দিব। আর যারা এ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের যদি একটা লাইক দিয়ে দেন, তাহলে অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের খুব সুবিধা হবে। এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে আমি পুরনটা এভাবে মিশিয়ে দিব মাংসের সাথে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন আমার পায়ার ঝুলটা কিন্তু একদমই মানে পাতলা হয়নি। অনেকে বলে যে পাতলা থেকে যায়। আমি যে প্রসেসটা দেখিয়েছি, এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন, সেম আপনাদের রেস্টুরেন্টের মতোই হবে। অনেকে নেহারিতে পাউরুটি ভিজিয়ে ইউজ করেন। আমি এখানে কোনো ধরনের পাউরুটি ব্যবহার করিনি। আমার কাছে মনে হয় পাউরুটিটা দিলে ইস্টের গন্ধ চলে আসে। তাই আমি পাউরুটি ছাড়াই আমি নেহারিটি খুব সুন্দরভাবে রেস্টুরেন্ট স্টাইলে আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা খেতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।